নির্বাচনে কি হয়েছে না হয়েছে তার থেকে বড় কথা একটি নির্বাচন হয়েছে, সেটাকে আমরা স্বাগতম জানাই। এবং তার থেকে বড় কথা আমরা সম্পূর্ণ শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে চাই। আমি বারংবার বলছি যে শিক্ষার্থীরা যদি মনে করে এই নির্বাচনে যে রায়টি হয়েছে এটি তাদের রায়, সেই রায়কে আমি সম্মান জানাই। আমি এখনও শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান এবং ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া কিন্তু দেখাচ্ছেন। আচ্ছা, যাইতে এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া ইতিমধ্যে দেখানো শুরু করেছে। আপনারা দেখেছেন নির্বাচনের পরের দিনই দুইজন ভোটার কিন্তু প্রতিবাদ সম্মেলন করেছে যে একটি কেন্দ্রে সে তার বন্ধুকে ভোট দিয়েছে, কিন্তু সেই কেন্দ্র তার বন্ধুর ভোটটিকে শূন্য দেখানো হচ্ছে। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন ভিপি প্রার্থী তারা কিন্তু ম্যানুয়ালি রিকাউন্টিংয়ের জন্য আবেদন করছে। অর্থাৎ বিভিন্ন ধরনের সংশয় প্রার্থী এবং ভোটারদের ভিতর কিন্তু দেখা দিচ্ছে। এই প্রার্থী এবং ভোটারদের ভিতর যে সংশয় দেখা দিচ্ছে, সেই সংশয় ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু যারা নির্বাচিত হয়েছে অথবা যারা পরাজিত হয়েছে সে সকল প্রার্থীর না। এই সকল দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং প্রার্থী বা ভোটারদের মনের ভিতর যে সংশয়, সেই সংশয় দূর করার একান্ত দায়িত্ব কিন্তু এই নির্বাচন কমিশনের। কিন্তু আমরা দেখছি বিভিন্নভাবে নির্বাচন কমিশন সেগুলো পাশ কাটিয়ে এক প্রকার কিন্তু কোনো রকম রেসপন্স করছে না। কিন্তু আমরা একটি সুস্পষ্ট বার্তা দিতে চাই, এই নির্বাচনকে কেন্দ্র করে যে সংশয় ভোটারদের মনে, প্রার্থীদের মনে তথা শিক্ষার্থীদের মনে, সেই সংশয় কাটিয়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এখান থেকে যদি তারা গড়িমসি করে তাহলে কিন্তু ইতিহাসের যে বিচারের কাঠগড়া সেখানে তাদেরকেও দাঁড়াতে হবে। আমরা দেখছি ইতিমধ্যেই যে ভোট পুনর্গণনার জন্য আবেদন করা হয়েছে, এই বিষয়গুলো আসলে প্রশাসন আমলে নিচ্ছে কি না? আমি তো এটাই বললাম যে প্রশাসন একজন প্রার্থী বা ভোটারের এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন জাগতেই পারে, সংশয় থাকতেই পারে। সেই সংশয় সুস্পষ্ট করার, ক্লিয়ার করার দায়িত্ব নির্বাচন কমিশন তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু তারা যদি এইগুলো রেসপন্স না করে সেই ক্ষেত্রে তো তারা এক ধরনের কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু তাদের দায়িত্ব। এই দায়িত্ব কিন্তু কোনো বিজিত বা বিজয়ী প্রার্থী নেবে না। এই দায়িত্ব একান্তই প্রশাসনের। প্রশাসনকে এই দায়িত্ব পালন করতে হবে, সকলকে ক্লিয়ার করতে হবে। কারণ একজন প্রার্থীও যেমন একজন প্রশাসনের কাছে, একজন ভোটারও সেরকম। এই নির্বাচনটা যেন সুস্থ সুন্দর হয়, আমরা এটাই চেয়েছিলাম। 5ই আগস্টের পরবর্তীতে এসে এই নির্বাচনকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠবে, সেই 5ই আগস্টের পূর্বের মতো নির্বাচনগুলোর মতন, এটা আমরা চাইনি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন গড়িমসি, অবহেলার কারণে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এই জন্য আমরা আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন অতি দ্রুত যেন এই যে সংশয়গুলো এগুলো দূর করার জন্য একটি স্পষ্ট জবাবদিহিতার আওতায় আসে এবং শিক্ষার্থীদের যে অভিযোগ, সেই অভিযোগগুলোকে তারা আমলে নেয়। আচ্ছা, আরেকটা একটু ছোট প্রশ্ন করি, সেটা হলো যে আমরা দেখছি যে এরই মধ্যে হল সংসদ তারা মিটিং করেছে, তাদের কার্যক্রম শুরু করেছে। আপনার কতটুকু আসলে, যেহেতু আপনারা এই সংসদে আপনারা পরাজিত হয়েছেন, তো আপনারা কতটুকু আশাবাদী যে আসলে এই সংসদ বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা কতটুকু, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারে? এটা দেখুন, 1 বছর মেয়াদী একটি নির্বাচিত কমিটি প্রতিনিধি হয়েছে, তার 1 বছরে বোঝা যাবে যে কী করতে পারবে না পারবে। কিন্তু আমি যারা নির্বাচিত হয়েছে, যেভাবে নির্বাচিত হোক, নির্বাচিত যারা হয়েছে তাদের প্রতি আমি একটি বার্তা যে আপনারা আপনাদের গঠনতন্ত্রের ভিতর থেকে ক্ষমতা বলে যতটুকু করা যায় ততটুকু শিক্ষার্থীদের জন্য চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখছি বিভিন্ন হলে আপনারা জরিমানা করছেন, আপনারা তো ভাই ম্যাজিস্ট্রেট না। সুতরাং আমরা যেন আমাদের কোনো পরচর্চায় না করি, যেটুক আমাদের ক্ষমতা বল সেটুকুই যেন করি। একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে হল সংসদে ভিপি বা জিএসের দায়িত্ব হলের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে হল প্রশাসনের সাথে কথা বলে সেগুলো সমাধানে বিভিন্নভাবে চেষ্টা করা, বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া। কিন্তু আমরা দেখছি সেটি না নিয়ে তারা নিজেরাই জরিমানা করছে। এটা অত্যন্ত একটি কটুকর বিষয়। আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা জরিমানা করতে পারেন না এবং করবেন না। আপনার ক্ষমতার বলের ভিতর থেকে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে সেগুলো যেন উত্তরণে কাজ করা যায় সেই কাজটি করবেন। বিভিন্ন অভিযোগের পরেও আসলে নির্বাচনটা হয়েছে, এখন ছাত্রদল বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান কি এবং সামনের দিকে কীভাবে পথ চলতে চায়? না, আমরা শিক্ষার্থীদের সকল যে মতামত, সেই মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের পথ চলতে চাই। আমরা শিক্ষার্থীদের যে পালস, শিক্ষার্থীরা যেভাবে এই নিরাপদ ক্যাম্পাস চাই, শিক্ষার্থীরা যেভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস চায়, শিক্ষার্থীরা যেরকমভাবে চায় যে তাদের হলরুমগুলো জ্ঞান বিজ্ঞান চর্চা, একটি সংস্কৃতি চর্চার কেন্দ্র হয়ে উঠুক, আমরা সেই হলরুমগুলো জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে করার জন্য যে সহযোগিতা প্রয়োজন, সেটা হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা শিক্ষার্থীদের যে সহযোগিতা প্রয়োজন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি এবং সেই কাজগুলো করার জন্য যে ধরনের কর্মকাণ্ড নেওয়া উচিত বলে আমরা মনে করছি সেগুলো আমরা অতি সত্বর নিয়ে আমরা মাঠে বাস্তবায়ন করব। অবশ্যই ছাত্র সংগঠন হিসেবে তো এটি আমাদের কাছে। দেখুন, একটি নির্বাচিত প্রতিনিধি 1 বছর থাকে, কিন্তু আমাদের ছাত্র সংগঠন কিন্তু সেই দীর্ঘ 50 বছর বা 43 বছর ধরে আমরা কিন্তু পথ চলছি। সুতরাং আমাদের পথ চলা ধাবমান থাকবে এবং অব্যাহত থাকবে।